আজ আমি আপনাদের সাথে দারুণ ইন্টারেস্টিং একটা ভেজ রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করার পাশাপাশি প্রচুর শেয়ার করার রিকোয়েস্ট রইল। প্লিজ আপনারা শেয়ার করবেন ভিডিওটা, যাতে বহু মানুষের কাছে ভিডিওটা পৌঁছয়। আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি এঁচোড়ের গুলি কাবাব কারি। এখানে আমি 500 এঁচোড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা এমনভাবে করতে হবে যাতে এঁচোড়টা নরম হবে কিন্তু গলে যাবে না। একটা বড় আলু সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ আলুটা গ্রেট করে নেব। সেদ্ধ আলু গ্রেট করে নিয়ে ইউজ করলে কি হয়, কোথাও কোনো রকম দলা বা ছোট পিস আলাদা করে পড়ে থাকার সম্ভাবনা থাকে না। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা এঁচোড়ের মধ্যে এক এক করে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো কিছুটা সল্ট, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জোয়ান। এছাড়া খুব ভালো করে কুচিয়ে রাখা 2 টেবিল স্পুন পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন কোচানো আদা, স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি, আর সব শেষে গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ ছাড়াও এটা আপনারা বানাতে পারেন, তবে অবশ্যই পেঁয়াজ দিলে বেশি ভালো টেস্ট হবে। আর এছাড়া আপনারা যদি এর মধ্যে চিংড়ি মাছ দিতে পারেন তাহলে তো কথাই নেই, ভীষণই ভালো খেতে হয়। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন বেসন অ্যাড করছি। বেসন অ্যাড করার পর আবারও সবটা খুব ভালো করে মেখে নিচ্ছি। চিংড়ি মাছ যদি অ্যাড করেন সেক্ষেত্রে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো হালকা সটে করে নিয়ে সেগুলো বেটেও নিতে পারেন, বা খুব ফাইন করে কেটে নিয়ে এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারেন। মিশ্রণটা আরেকটু টাইট করতে হবে, তাই এর মধ্যে আরও 2 টেবিল স্পুন বেসন দিয়ে দিলাম। আবারও পুরোটা খুব ভালো করে মেখে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, এঁচোড় দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ প্রথমত বাজার থেকে আজকাল খোসা ছাড়িয়ে পিস করে দেয়া হয়, আর বাড়িতে আনার পর সেটা ব্যবহার করার সময় হাতে একটু তেল মাখিয়ে নিয়ে ব্যবহার করলে হাতে আঠাও লাগে না আর বিরক্তিরও সৃষ্টি হয় না। মিশ্রণটার উপর কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিলাম আর হাতেও ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণ থেকে কিছুটা করে পোর্শন নিয়ে প্রথমে গোল করে নেব, তারপর এর মধ্যে একটা কি দুটো করে কিশমিশ ভেতরে দিয়ে দেব। একটু তার আগে ফ্ল্যাট করে নেব, তারপর পুরোটা আবার গোল করে নেব। যখনই দেখবেন যে হাতটা একটু আঠালো হয়ে আসছে তখনই হাতে আর একটু তেল মাখিয়ে নেবেন। আর আমি ঠিক যেভাবে এইগুলো তৈরি করা দেখাচ্ছি সেই পদ্ধতিতে এগুলো তৈরি করে নেবেন। রান্না হয়ে যাওয়ার পর ফাইনালি যখন এটা খাবেন তখন এই কিশমিশগুলো মুখে পড়লে দারুণ ভালো খেতে লাগবে। এগুলো এবার আমি ফ্রিজে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দেবো। ফ্রিজে রাখলে এগুলো কিছুটা ড্রাই হবে আর তারপর এগুলো ফ্রাই করতে আমার সুবিধা হবে। এবার গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম করে নেব, তবে খুব বেশি গরম করব না, কারণ প্রথমেই খুব গরম তেলে এগুলো ভাজতে গেলে ওপরটা ব্রাউন অ্যান্ড ক্রিস্পি হবে, বাট ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। আর তাই তেলটা কিছুটা গরম হলেই বলগুলো এর মধ্যে দিয়ে দেব আর লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। এঁচোড়ের এই বলগুলো ভাজার কিন্তু একটা পদ্ধতি আছে। এগুলো তেলে ছাড়ার কিছুক্ষণ বাদে হাতা দিয়ে ওপর থেকে তেলটা এইভাবে একটু উপরে দিতে হবে, তারপর খুব হালকা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতার সাহায্যে এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এভাবে ভাজলে বলগুলো ভেঙে যাবে না। দেখুন কি সুন্দর বলগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে।
ফার্স্ট ব্যাচের ভাজাগুলো হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে তার ওপর ফ্রাইড বলগুলো রাখছি। এই একই পদ্ধতিতে বাকি বলগুলো ভেজে নেব। আমাদের ছোটবেলায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেনুতে যেসব আইটেম থাকতো সেগুলো কিন্তু এখন সবই প্রায় বাদ হয়ে গেছে, আর তার জায়গায় নতুন নতুন নানা ধরনের আইটেম মেনু কার্ডে অ্যাড হয়েছে। তবে একমাত্র এঁচোড়, যার বিভিন্ন প্রিপারেশন কিন্তু এখনো অনেক অনুষ্ঠান বাড়িতে হতে দেখা যায়, বিশেষ করে সেই সব বাড়ি যারা এখনো বাঙালি খাবারের ঐতিহ্যটা ধরে রাখতে চান। ভাজার কাজ কমপ্লিট। এঁচোড়ের গুলি কাবাব কিন্তু রেডি হয়ে গেছে। এই কাবাব কিন্তু গ্রিন চাটনির সঙ্গে দারুণ ভালো খেতে লাগবে। উপরে সামান্য একটু চাট মশলাও ছড়িয়ে নিতে পারেন। মন তো চাইছে এগুলো এখনই খাই, কিন্তু কারি তো আমাদের বানাতে হবে, তাই কড়াইয়ে ভাজার তেল কিছুটা কমিয়ে নিয়ে তার মধ্যে 1 টিস্পুন জিরে দিলাম। এবার তেলের মধ্যে দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, মানে ক্রিস্পি হবে না। এর মধ্যে এবার 1 টেবিল স্পুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা এর চলে যায়। এবার এর মধ্যে এক এক করে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কিছুক্ষণ কষানোর পর একটা বড় সাইজের টমেটোর খোসা ছাড়িয়ে দানা বার করে তার পিউরে বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। যে কোনো রান্নায় গ্রেভিটা ভালো করে তৈরি করার জন্য মশলা কষানোটা খুব ইম্পর্ট্যান্ট। সো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। মিক্সিতে টমেটো পিউরেটা বানিয়েছি, তো তার জারটা ধুয়ে কিছুটা জল গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্রেভিটা হাতার সাহায্যে খুব ভালো করে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করতে হবে। মিনিট 5-7 বাদে ঢাকাটা খুলে গ্রেভিটা আরো একবার নাড়াচাড়া করে নিলাম। দেখুন তেল কিন্তু ভেসে উঠেছে গ্রেভি থেকে। এবার এর মধ্যে 2 টেবিল স্পুন ক্রিম অ্যাড করলাম। ক্রিমটাও গ্রেভির মধ্যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার 1 টিস্পুন ক্রাশড কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা প্রায় আমাদের সকলেরই জানা যে গরম তাওয়ায় কসুরি মেথি 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে তারপর সেটা হাতের তালুতে ক্রাশ করে নিয়ে রান্নায় অ্যাড করলে তার ফ্লেভারটা অনেক বেশি পাওয়া যায়। এই পর্যায়ে সল্টটা টেস্ট করে দেখলাম একটু কম লাগছে, তাই অল্প একটু সল্ট অ্যাড করলাম আর তার সাথে 1/2 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি, আপনারা নর্মাল গরম মশলা পাউডারও দিতে পারেন। এবার কাবাবগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচোড় দিয়ে যে কত রকমের খাবার বানানো যায় তার একটা লম্বা লিস্ট আছে, তবে আমার কিন্তু এই আইটেমটা ভীষণ প্রিয়। আপনাদেরও নিশ্চয়ই এঁচোড়ের এরম কোনো পার্টিকুলার ডিশ পছন্দের আছে। আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এঁচোড়ের কোন আইটেমটা আপনাদের খুব প্রিয়। কাবাবগুলোর বোথ সাইড গ্রেভির মধ্যে একটু উল্টে উল্টে কিছুক্ষণ ধরে রান্নাটা করে নিলাম। তবে এটা কিন্তু আর ঢাকা দেবেন না। ঢাকা দিয়ে এই পর্যায়ে রান্না করলে কাবাবগুলো বেশি সফট হয়ে ভেঙে যেতে পারে। এঁচোড়ের গুলি কাবাব কারি রেডি হয়ে গেছে। উপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে আমি এটা সার্ভ করে দিলাম। ভিডিওটা দেখে ভালো লাগলে আপনাদের সকলকে আবারও আমাদের পাশে থাকার রিকোয়েস্ট করছি। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।